ছোট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৮ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই বলা হয়েছে আমরা সংখ্যাটি পড়ি ৮৩,৪৭৩ এবং লিখি ৮৩,৪৭৩। তাই না? দেখো এখানে বলা হয়েছে আমরা সংখ্যাটি পড়ি, অর্থাৎ এখানে কিন্তু আমরা একটি সংখ্যা কথায় লেখা দেখতে পাচ্ছি, তাই না? ৮৩,৪৭৩ এবং এই সংখ্যাটিকে যখন আমরা অঙ্কে লিখি তখন আমরা কিভাবে করে লিখি? এই যে এইভাবে করে লিখি কিন্তু দেখো ৮৩,৪৭৩। এবারে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এই সংখ্যাটিকে কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছি, তাই না? এখন এই সংখ্যার প্রত্যেকটি যে অঙ্ক, দেখো এটিকে সবগুলোকে মিলে বলা হয় হচ্ছে একটি সংখ্যা, এবং একটি সংখ্যার ভিতরে এই যে ৩ রয়েছে, ৭ রয়েছে, এই এক একটিকে বলা হয় এক একটি অঙ্ক। ঠিক আছে? তাহলে প্রত্যেকটি অঙ্কের কিন্তু এক একটি স্থানীয় মান রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যে একটি সংখ্যার একদম ডান পাশে যে অঙ্কটি থাকে এর স্থানীয় মান হচ্ছে একক। এটিকে বলা হয় একক, তার আগেটিকে বলা হয় দশক, শতক, হাজার, অযুত। এইভাবে করে কিন্তু স্থানীয় মানগুলোকে পড়া হয়, তাই না? তাহলে দেখো এই ৩-এর স্থানীয় মান কত? আমাদের এখানে দেখানো হয়েছে ৩-এর স্থানীয় মান হচ্ছে ৩ একক, তাই না? ৩ একক কীভাবে করে লিখতে হয়? শুধুমাত্র ৩ লিখলেই কিন্তু ৩ একক হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছি ৭, ৭-এর স্থানীয় মান হচ্ছে একক দশক, তার মানে আমরা বলতে পারি ৭ দশক। ৭ দশককে কীভাবে করে লিখতে হয়? আমরা এই যে ৭ দশক, যার কারণে ৭কে আমরা প্রথমে লিখব। ৭কে লেখার পরে আমরা দেখব যে ৭-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, যে কয়টি অঙ্ক থাকবে আমরা সেই কয়টি শূন্য দিয়ে দেবো। ঠিক আছে? দেখো ৭-এর পরে এখানে অঙ্ক রয়েছে একটি, তাই না? যার কারণে আমরা কী করলাম, ৭-এর পরে দেখো এখানে প্রথমে লিখলাম ৭, ৭-এর পরে আমরা একটি শূন্য এখানে দিয়ে দিলাম। এরপরে ৪-এর স্থানীয় মান কত? একক, দশক, শতক। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ৪ শতক। এখন ৪ শতককে কীভাবে লিখব? প্রথমে একটি ৪ লিখবো আমরা, তারপরে দেখবো যে ৪-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে। দেখো একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তার মানে আমরা কী করবো? ৪-এর পরে দুইটি শূন্য দিয়ে দেবো, যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটি শূন্য দিয়ে দিলে অটোমেটিক কিন্তু এখানে ৪ শত হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখো ৩-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, তার মানে আমরা বলতে পারি হচ্ছে কি ৩,০০০। দেখো ৩,০০০কে কীভাবে লিখলাম? প্রথমে আমরা একটি ৩ দিলাম, তারপরে ৩-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি, যার কারণে আমরা এখানে ৩টি শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে দেখো ৮-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে আমরা বলতে পারছি কি ৮ অযুত। এখন ৮ অযুতকে কীভাবে লিখবো? শুরুতে লিখবো হচ্ছে ৮, এরপরে ৮-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, তার মানে আমরা ৪টি শূন্য এখানে দিয়ে দেবো। একটি, দুইটি, তিনটি, চারটি, ৪টি শূন্য দিয়ে দিলাম। এখন এই জায়গাতে দেখো আমাদের এই যে চিহ্নটি, এই চিহ্ন দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? বলা হয়েছে ৮৩,০০০, তাই না? অর্থাৎ আমরা এই যে ৮কে দেখতে পাচ্ছি, ৮-এর স্থানীয় মান হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে ৮ অযুত হয়। কিন্তু আমরা যখন এই সংখ্যাটিগুলোকে পড়ি তখন কিন্তু অযুতের ঘরটাকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় না। ঠিক আছে? অর্থাৎ ৮ অযুত, ৩,০০০ এইভাবে করে পড়তে হয় না। হ্যাঁ, এই অযুতের ঘরটাকে হাজারের সঙ্গে একসঙ্গে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? তাহলে অযুতের ঘরে রয়েছে ৮ এবং এখানে রয়েছে ৩, হাজারের ঘরে রয়েছে ৩, এই দুটি মিলে কত হয়? এই দুটি মিলে কিন্তু একসঙ্গে হয়ে যায় ৮৩, তাই না? তাহলে আমরা পড়বো হচ্ছে ৮৩,০০০, ৮৩,৪৭৩। ঠিক আছে? তাহলে এই দুটি মিলে যে ৮৩,০০০ হয় সেটিকেই কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে যে এই ৩,০০০ এবং ৮ অযুত, এই দুটি মিলে কিন্তু ৮৩,০০০। ঠিক আছে? সেটিকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে ১ নম্বরে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো আমাদের কি করতে বলা হয়েছে? উচ্চ স্বরে পড়তে বলা হয়েছে এবং কথায় লিখতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে কি যে উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করো, তাই না? অর্থাৎ এগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা চলো কতে যে সংখ্যাটি রয়েছে এটির স্থানীয় মান একটু নির্ণয় করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ১-এর কতে কিন্তু এই সংখ্যাটি দেওয়া রয়েছে, তাই না? এখন এই সংখ্যাটিকে প্রথমে আমাদের উচ্চ স্বরে পড়তে বলা হয়েছে। আচ্ছা, তারপরে কিন্তু কথায় লিখতে বলা হয়েছে। এখন আমরা যদি এটিকে পড়তে না পারি তাহলে কিন্তু কথাতেও লিখতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে পড়তে পারি কিভাবে? দেখো এরকম বড় সংখ্যাগুলোকে পড়ার জন্য কিন্তু অনেক সুন্দর একটি নিয়ম আজকে আমরা শিখব। ঠিক আছে? সেটি হচ্ছে কি? সেটি হলো আমরা এখান থেকে হাজারের ঘরটাকে আলাদা করব। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি দেখি যে এখানে হাজারের ঘরে কত রয়েছে, দেখো একক, দশক, শতক, হাজার, আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে ৩, যার কারণে আমরা কি করব? ৩-এর আগে এই জায়গাতে আমরা একটি কমা দিব। ঠিক
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হাজারের ঘরের আগে যখন কমা দেব, এই কমাটা দ্বারা আমরা বুঝতে পারবো যে কমার বা পাশে যে সংখ্যাটি রয়েছে এই সম্পূর্ণটি হচ্ছে হাজার। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু রয়েছে কত, দেখো কমার আগে রয়েছে 23, তাই না? তার মানে আমরা বুঝতে পারি কি 23,000। আচ্ছা, এরপরে বাকি রইল কত, 517, তাই না? তাহলে আমরা এই পুরো সংখ্যাটিকে কিভাবে পড়তে পারি, 23,517। আচ্ছা, যখন আমরা পড়তে পারলাম তখন কিন্তু আমরা খুব সহজে লিখতেও পারবো, তাই না? এখন আমরা এটিকে কথায় কিভাবে লিখলাম, দেখো কথায় লিখলাম হচ্ছে 23,517। আচ্ছা, তাহলে আমরা কথায় লিখলাম। এবারে আমরা কিন্তু এটির স্থানীয় মান নির্ণয় করবো প্রত্যেকটি অঙ্কের, তাই না? তাহলে আমরা কি করলাম, এই সংখ্যাটিকে আবারও লিখবো। দেখো এখানে আমরা শুরুতে লিখলাম হচ্ছে 23,517। আমরা এটিকে লেখার পরে আমরা জানি যে স্থানীয় মান নির্ণয় করতে গেলে একদম ডান পাশের যে অঙ্কটি রয়েছে এটিকে কিন্তু শুরুতে এর স্থানীয় মান নির্ণয় করতে হয়, তাই না? তাহলে এটিকে বলা হয় হচ্ছে কি, এটিকে বলা হয় হচ্ছে একক, তাই না? আমরা জানি এটিকে বলা হয় একক, এটিকে বলা হয় দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটি যেহেতু একক, তার মানে আমরা এটিকে বলতে পারি হচ্ছে কি 7 একক, তাই না? 7। আচ্ছা, আমরা একটু দূরে গিয়ে লিখি, আমরা বলতে পারি হচ্ছে 7 একক, 7 একক। এখন 7 একককে কীভাবে করে লিখতে হয় আমরা জানি, 7 একককে লিখতে হয় কীভাবে, শুধুমাত্র 7 লিখলে কিন্তু 7 একক লেখা হয়ে যায়, তাই না? আচ্ছা, এখানে শুধুমাত্র 7 লিখলে হয়ে গেল 7 একক। এরপরে আমরা জানি এককের পরে যে থাকে সে হচ্ছে কি দশক। তাহলে আমরা এই যে এককে দেখতে পাচ্ছি, এই এক হচ্ছে কি দশক, আমরা এখানে লিখে দেবো 1 দশক। আচ্ছা, এখন 1 দশককে কীভাবে করে লিখতে হয় আমরা জানি, যেহেতু 1 দশক তার মানে আমরা প্রথমে একটি 1 দেব এবং তারপরে একের পরে এখানে কয়টি অঙ্ক রয়েছে, যেহেতু একটি অঙ্ক রয়েছে 7, তাই না? যেহেতু একটি অঙ্ক তার মানে আমরা এখানে একটি শূন্য দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের 1 দশক এখানে তৈরি করা হয়ে যাবে। এরপর দেখো একক, দশক, শতক, এই 5-এর স্থানীয় মান হচ্ছে কি 5 শতক, আমরা এখানে লিখবো 5 শতক। আচ্ছা, এখন 5 শতককে কীভাবে করে লিখতে হয় আমরা যেহেতু দেখতে পাচ্ছি 5 শতক, তার মানে আমরা শুরুতে লিখবো হচ্ছে 5। এরপরে 5-এর ডান পাশে যে কয়টি সংখ্যা আমরা কিন্তু সেই কয়টি শূন্য দেবো। এখানে সংখ্যা রয়েছে 1টি 2টি, তার মানে আমরা এখানে 2টি শূন্য দিয়ে দেবো, 1টি শূন্য 2টি শূন্য, হয়ে গেল 5 শতক। এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, এই 3 যেহেতু হাজারের ঘরে রয়েছে তাহলে আমরা এই 3কে বলতে পারি হচ্ছে কি 3,000, অর্থাৎ 3-এর স্থানীয় মান হচ্ছে 3,000। আচ্ছা, তাহলে 3,000কে কীভাবে লিখবো, এই 3কে আমরা শুরুতে লিখবো, তারপরে দেখবো যে 3-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি, তার মানে আমরা 3টি শূন্য দিয়ে দেবো, 1টি শূন্য 2টি শূন্য 3টি শূন্য, হয়ে গেল 3,000। এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, আমরা এই 2কে বলতে পারি হচ্ছে কি 2 অযুত, আমরা বলতে পারি 2 অযুত। আচ্ছা, 2 অযুত। এখন এই 2 অযুতকে কীভাবে লিখতে হয়, প্রথমে আমরা এই 2কে লিখে দিলাম এখানে। এখন 2-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি 4টি, তাহলে আমরা 4টি শূন্য দিয়ে দেবো, 1টি শূন্য 2টি শূন্য 3টি শূন্য 4টি শূন্য। আচ্ছা, তাহলে কিন্তু 2 অযুত এখানে হয়ে গেল। এবারে দেখো আমরা এই যে 2 অযুত লিখলাম, 2 অযুতকে আমরা জানি কখনোই আলাদাভাবে পড়তে হয় না, তাই না? অযুতকে কী করতে হয়, হাজারের সঙ্গে একসঙ্গে পড়তে হয়, তাই না? তাহলে এখানে হাজার রয়েছে কত, 3,000, তাই না? তাহলে 2 এবং 3, এই দেখো এই 2 অযুত এবং 3,000 এই দুটি মিলে কত হয়ে যায়, একসঙ্গে কিন্তু হয়ে যায় 23, তাই না? তাহলে আমরা কিন্তু বলতে পারি 23,000। তাহলে এই যে 3,000 এবং এই যে 2 অযুত, এই দুটিকে একসঙ্গে কিন্তু আমরা বলতে পারি কি, একসঙ্গে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 23,000, তাই না? আমরা এখানে বলতে পারি হচ্ছে 23,000, ঠিক আছে? 23,000, ঠিক আছে? দেখো 23,000। আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর স্থানীয় মান নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 2-এর খতে যে সংখ্যাটি রয়েছে সেটি কত, আমরা প্রথমে কি করব, আমরা এটিকে পড়ার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি এর এখান থেকে কিন্তু আমরা হাজারের যে ঘরটা সেটিকে কমা দিয়ে আলাদা করব, তাই না? আচ্ছা, দেখো এখানে হাজারের ঘরটাকে যদি আলাদা করি, একক, দশক, শতক, হাজার, এই দেখো হাজারের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1 রয়েছে, এই 1-এর আগে আমি কিন্তু আগেই একটু কমা দিয়ে আলাদা করেছি, তাই না? আচ্ছা, তাহলে এই কমা দ্বারা আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি কমার আগে অর্থাৎ এই বাঁ পাশে যে সংখ্যাটি রয়েছে পুরোটাই কিন্তু হাজার, তার মানে এখানে রয়েছে 51, আমরা বলতে পারি হচ্ছে 51,347, তাই না? অর্থাৎ 51,347। এখন এটিকে কিন্তু আমরা কথায় লিখবো কিভাবে, আমরা কিন্তু কথায় লিখবো, তাই না? অর্থাৎ বানান করে লিখবো 51,347। এরপর এটি লেখার পরে আমরা কিন্তু এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করব, তাই না? এখানে যে শেষে 7 রয়েছে এটির স্থানীয় মান হচ্ছে একক, 7 একক, তারপর হচ্ছে 4 দশক, 3 শতক, 1,000
5 অযুত। তাহলে অর্থাৎ এই ক নাম্বার অঙ্কটি যেভাবে করে সমাধান করেছি একই রকমভাবে কিন্তু এই প্রত্যেকটি অঙ্কই আমরা সমাধান করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটিকে আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, দেখো আমরা এখানেও হাজারের ঘরটাকে যদি একটু আলাদা করার চেষ্টা করি, একক, দশক, শতক, হাজার, আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে 3। হ্যাঁ, এই 3-এর আগে আমরা একটু কমা দিলাম, তার মানে আমরা বুঝতে পারি কি এই কমার আগে রয়েছে কত, মোট কিন্তু রয়েছে 93। তার মানে আমরা বুঝতে পারি 93,000। এরপর কিন্তু এখানে রয়েছে 007, তাহলে আমরা কিন্তু এটিকে বলতে পারি শুধুমাত্র 7, কারণ এই আগে শূন্য থাকলে কিন্তু সেগুলোর কোনো দাম থাকে না। 93,007, তাই না? তাহলে এটিকেও কিন্তু আমরা কথায় লিখবো হচ্ছে 93,007। তারপরে এখানে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান কিন্তু তোমরা নির্ণয় করবে, অর্থাৎ এটি হচ্ছে একক, এটি দশক, শতক, হাজার এবং এটি হচ্ছে অযুত। ঠিক আছে, আচ্ছা এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে 49,037 সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান বের করি। আচ্ছা তাহলে এই যে 49,037 এই সংখ্যাগুলোর স্থানীয় মান কিন্তু বের করে আমাদের দেখানো হয়েছে। তাহলে দেখো এখানে 7-এর স্থানীয় মান হচ্ছে 7 একক, আমরা লিখলাম 7। 3-এর স্থানীয় মান হচ্ছে 3 দশক, আমরা লিখলাম 3 দশকে হয় 30। তাই না? আমরা প্রথমে 3 লিখলাম, এরপরে 3-এর পরে যেহেতু একটি মাত্র অঙ্ক রয়েছে তার মানে আমরা কি করবো, একটি শূন্য দিয়ে দেবো, এখানে একটি শূন্য দিয়ে দিলাম। এখন এটি রয়েছে কি একক, দশক, শতক, অর্থাৎ এই শূন্য দ্বারা আমরা বুঝতে পারি শূন্য শতক। তাহলে শূন্য শতককে আমরা কি লিখলাম, শূন্য শতককে আমরা লিখতে পারি হচ্ছে, দেখো এখানে লিখলাম শূন্য শতক। এখন এখানে আমরা যদি 3 বার শূন্য লিখি তাহলে শূন্য শতক হবে, আর একবার শূন্য লিখলেও শূন্য শতক কিন্তু হবে। ঠিক আছে, আমরা এই শূন্যকে যতবারই লিখি না কেন সেই উত্তর কিন্তু একটা শূন্যের সমানই হবে। ঠিক আছে, শূন্য তো শূন্যই, সে যতগুলোই থাকুক না কেন, যার কারণে আমরা এখানে একটা মাত্র শূন্য লিখে দিলেই হয়ে যাবে। এরপর দেখো 9-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, তার মানে কিন্তু 9,000। আমরা এখানে লিখে দিলাম 9,000। 9,000কে কীভাবে লিখতে হয়, প্রথমে একটি 9 লিখলাম, এরপর 9-এর ডান পাশে যেহেতু 1টি 2টি 3টি অঙ্ক রয়েছে, হ্যাঁ, যার কারণে আমরা 3টি শূন্য এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে 4-এর স্থানীয় মান হচ্ছে 4 অযুত। আচ্ছা প্রথমে আমরা 4 লিখলাম, এরপর 4-এর ডান পাশে যেহেতু 4টি অঙ্ক রয়েছে এই জন্য আমরা কী করলাম, 1টি 2টি 4টি 3টি 4টি শূন্য এখানে দিয়ে দিলাম। এরপর আমরা কী করেছি, দেখো এই হাজারের ঘর এবং অযুতের ঘর এই দুটিকে কিন্তু আমরা এক করে দিয়েছি, তাই না? অর্থাৎ হাজার এবং অযুত এই দুটি মিলে হয়ে গেল 49, তার মানে কিন্তু আমরা বলতে পারি 49,000, তাই না? দেখো এখানে আমরা লিখেছি 49,000। ঠিক আছে, আচ্ছা এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে খালি ঘর পূরণ করি। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু অনেকগুলো খালি ঘর রয়েছে, তাই না? যদিও আমি আগে থেকে এগুলো পূরণ করে রেখেছি, কিন্তু তোমাদের বইতে তোমরা লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু খালি ঘর রয়েছে। এই খালি ঘরগুলো আমরা কিভাবে করে পূরণ করব, দেখো অনেকে যে কাজটি করে, দেখো এখানে এই যে সংখ্যাটি রয়েছে এই প্রত্যেকটি এখান থেকে এক একটি অঙ্ক নিয়ে আমরা কিন্তু সিরিয়াল অনুযায়ী এখানে বসাবো, কিন্তু অনেকে যে কাজটি করে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে এই যে শুরুতে 1 রয়েছে, শুরুতে 1 বসায়, তারপরে 3, তারপরে 3 বসায়, এই শুরু থেকে শুরু করে, তাই না? কিন্তু এইভাবে শুরু করলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, যার কারণে আমরা কি করব, আমরা উল্টো দিক থেকে বসাতে বসাতে এই বা দিকে যাব, অর্থাৎ শেষে যেহেতু রয়েছে 7 এই শেষে গিয়ে বসাবো 7, তার আগে রয়েছে 5, আগে বসাবো 5, তার আগে রয়েছে 4, তার আগে বসাবো 4, তার আগে রয়েছে 3, আমরা এখানে বসাবো 3, তার আগে রয়েছে 1, আমরা বসাবো 1। ঠিক আছে, যদি আমরা উল্টো দিক থেকে বসাই তাহলে কিন্তু আমাদের কখনোই ভুল হবে না। হ্যাঁ, আচ্ছা যেমন দেখো এখানে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত রয়েছে, তাই না? এখানে রয়েছে 7,804, তাই না? তাহলে আমরা যদি প্রথম দিক থেকে বসাতাম, দেখো এই 7কে যদি আমরা এই ঘরে বসাতাম, এই ঘরের নাম কি, এটি কিন্তু অযুতের ঘর, তাই না? অযুতের ঘর, তাহলে 7 যদি এই অযুতের ঘরে বসাতাম তাহলে কিন্তু 7 অযুত হয়ে যেত, 7 কিন্তু আর হাজার হতো না, তাই না? কিন্তু যখন আমরা এই 4কে এই শেষে বসিয়েছি, মানে উল্টো দিক থেকে বসাতে বসাতে এসেছি, তখন দেখো এই 7 কিন্তু অটোমেটিক হাজারের ঘরে এসে বসে গেছে, তাই না? দেখো এটি কিন্তু হাজারের ঘর, অটোমেটিক আমরা এই হাজারের ঘরে 7 পেয়ে গেছি। ঠিক আছে, যার কারণে এই অঙ্কগুলোর সমাধানের জন্য আমরা উল্টো দিক থেকে এই সংখ্যাগুলো বসিয়ে বসিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা তারপরে এটিকেও আমরা ঠিক উল্টো দিক থেকে বসালাম এবং সর্বশেষ এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এটিকেও কী করবো, উল্টো দিক থেকে বসাবো। ঠিক আছে, যেমন এখানে খালি রয়েছে, আমি তোমাদেরকে এটিকে পূরণ করে দেখাচ্ছি। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সবার শেষে রয়েছে 2, আমরা এখানে লিখে দিলাম 2, এর আগে রয়েছে 4, আমরা লিখে দিলাম 4, এর আগে রয়েছে 8, আমরা লিখে দিলাম 8, এর আগে রয়েছে 7, আমরা লিখে দিলাম 7, এর আগে রয়েছে 9, আমরা লিখে দিলাম 9। ঠিক আছে, তাহলে এইভাবে করে যদি আমরা বসাই তাহলে কিন্তু এই অঙ্কগুলো কখনোই আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, আশা করি সকলে তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে, 3-এর কতে বলা হয়েছে, দেখো এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত, সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত। আচ্ছা তাহলে এখানে আমাদের বলা হয়েছে কি এই সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত, তাহলে 3-এর স্থানীয় মান কত,
একক দশক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 3-এর স্থানীয় মান 3 দশক। এবং 4-এর স্থানীয় মান কত? এই যে কিন্তু 4, দেখো একক দশক শতক হাজার, তাহলে আমরা বলতে পারি 4-এর স্থানীয় মান হচ্ছে 4000। ঠিক আছে, 4000, এটি কিন্তু হাজারের ঘরে রয়েছে, তাই না? এবং আর কি বলা হয়েছে, সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? দেখো একক দশক শতক হাজার অযুতের স্থানের অঙ্কটি হচ্ছে কত দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 9। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি হচ্ছে 9। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 3-এর কতে লিখতে পারি? এই যে সংখ্যাটি আমাদের দেওয়া রয়েছে 94,230 সংখ্যাটিতে আমাদের কিন্তু প্রথমেই বলা হয়েছে যে 4 এবং 3-এর স্থানীয় মান কত। তাহলে আমরা লিখলাম 4-এর স্থানীয় মান। দেখো 4-এর স্থানীয় মান কত? এই যে কিন্তু 4, দেখো একক দশক শতক হাজার। যেহেতু 4-এর স্থানীয় মান হচ্ছে হাজার, তার মানে আমরা বলতে পারি হচ্ছে 4-এর স্থানীয় মান 4000, তাই না? বা এই 4000কে কীভাবে লিখে? দেখো এককের স্থানে একটি শূন্য, দশকের স্থানে একটি শূন্য, শতকের স্থানে একটি শূন্য এবং হাজারের স্থানে গিয়ে কিন্তু আমরা একটি 4 লিখলাম, তাই না? আচ্ছা, অর্থাৎ এই যে 4, এই 4কে আমরা শুরুতে এখানে লিখলাম এবং 4-এর ডান পাশে যেহেতু 3টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি, যার কারণে আমরা এখানে 3টি শূন্য দিয়ে দিলাম, তাহলে কিন্তু 4000 হয়ে গেল। এবার একই রকমভাবে আমরা যদি 3-এর স্থানীয় মান নির্ণয় করি, এই দেখো এখানে 3 রয়েছে কোথায়? এই যে 3-এর স্থানীয় মান হচ্ছে একক দশক, তাই না? তার মানে আমরা বলতে পারি হচ্ছে 3 দশক। দেখো আমরা লিখলাম এবং 3-এর স্থানীয় মান 3 দশক। বা এখন 3 দশককে কীভাবে লিখতে হয়? আমরা প্রথমে 3কে এখানে লিখে দিলাম, এরপরে 3-এর ডান পাশে যেহেতু একটি অঙ্ক রয়েছে, যার কারণে আমরা একটি শূন্য এখানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু 3 দশক হয়ে গেল। এবং এখানে আরও একটি প্রশ্ন আমাদের করা হয়েছে, সেটা হচ্ছে কি যে অঙ্কটিতে অযুতের স্থানের অঙ্কটি কত, তাই না? তাহলে অযুতের স্থান কোনটা? দেখো অযুতের স্থানে কত রয়েছে আমরা একটু যদি লক্ষ্য করি, একক দশক শতক হাজার অযুতের স্থানে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 9। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি হলো 9। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 3-এর খতে বলা হয়েছে, দেখো এখানে একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? তাহলে বলা হয়েছে এই সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত। দেখো আমরা যদি লক্ষ্য করি একক দশক শতক হাজার, হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 6, তাই না? তাহলে আমরা খতে লিখতে পারি কি? খতে আমরা এই সংখ্যাটি লিখতে পারি হচ্ছে সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি হলো 6। ঠিক আছে, এতটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। তোমরা কি লিখবে? সংখ্যাটিতে এই সংখ্যাটি লিখবে যে 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি হলো 6। ঠিক আছে, তাহলে এতটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।